আচ্ছা, এনাদের বক্তব্য এনাদেরকে নাকি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটাও দিতে হবে 3,000 টাকা। আমি তো বলবো এতে পুরো সরকারের দোষ আছে। সরকারের কি দরকার ছিল এদের মানে মাইনে এক ধাপে 5,000 টাকা বাড়িয়ে দেওয়ার? সরকারের উচিত ছিল এদেরকে 1,000 টাকা মাইনে দেওয়া, কি 2,000 টাকা মাইনে বাড়িয়ে দিয়ে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দিতে হতো, বাস কোনো রকম ঝামেলা হতো না, না কোনো রকম আন্দোলন করতে পারতো, না কোনো রকম সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো। এক ধাপে আপনাদের 5,000 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছে, আবার আপনারা বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার টাকা লাগবে। যতই দাও ততই চাই, পোষায় আর না। হ্যাঁ, আমি মানছি যে এই যারা আশাকর্মী একটা টাইমে যারা যখন কাজ শুরু করেছিল তাদের মাইনে অনেক কম ছিল, আস্তে আস্তে তাদের মাইনেটা বেড়েছে এবং এই সরকার আসার পর মাইনেটা এক ধাপে অনেক বাড়িয়ে দিয়েছে। তো আপনাদের তো মাইনে বাড়িয়ে দিয়েছে, যথেষ্ট রকম বাড়িয়ে দিয়েছে, এরপরেও মানে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা চাই। আর আমি বলবো সরকারকে এই আশাকর্মীদের কাজের উপর একটু বেশি ধ্যান দেওয়া দরকার আছে, কারণ যারা সত্যি এই কাজের যোগ্য না তাদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার। কারণ এরকম দুর্নীতির আমলে আমরা দেখেছি অনেক আশাকর্মীরা এই কাজে পেয়েছে যারা হয়তো কাজ পাওয়ার যোগ্য না। তো এরকম অনেক মানুষ আছে যারা উচ্চশিক্ষিত, যারা এই কাজটা পাওয়ার যোগ্য, তাদেরকে যেন খুঁজে খুঁজে এই কাজটা দেওয়া হোক, আর যারা অযোগ্য তাদেরকে যেন পুরো ছাঁটাই করে বাদ দিয়ে দেওয়া হোক। তাহলে এরা বুঝতে পেরে যাবে অন্নপূর্ণার টাকার জন্য এত লাফাচ্ছে না, তখন সব চুপচাপ হয়ে যাবে।